আসসালামু আলাইকুম। যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পুরাতন ফোনে কোনো সমস্যা আছে কিনা এবং সেটা নেওয়া ঠিক হবে কিনা। সেগুলো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কোড ডায়াল করতে হবে। কোড ডায়াল করার মাধ্যমে আমরা মেন যে সেটিংসগুলো সেগুলো খুঁজে পাবো। তো আমরা ফোনের কিপ্যাডে চলে যাচ্ছি। ডায়াল করতে হবে *#0*#। এখানে আপনি ডিসপ্লে চেক করতে পারবেন 3টি অপশনের মাধ্যমে। প্রথমটা হচ্ছে দেখেন এখানে রেড আছে, আমি ক্লিক করলাম। তো রেড লেখা ক্লিক করার পর যদি আপনার পুরো স্ক্রিনটি রেড হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, এবং যদি ভালো করে খেয়াল করে দেখতে হবে এখানে কোনো ফাঁকা দাগ বা অন্য কোনো কালার আছে কি না। যদি না থাকে তাহলে ডিসপ্লেটি ভালো ধরা যায়। এরপরে হচ্ছে আরও 2টি অপশন আছে, যেমন হচ্ছে গ্রিন এবং আরেকটি হচ্ছে ব্লু। তো এই 3টা অপশন আপনারা ক্লিক করে দেখবেন এখানে অন্য কোনো কালার চলে আসে কিনা। যদি কালার চলে না আসে তাহলে ধরে নেওয়া যায় যে ডিসপ্লে ভালো আছে। তো এরপর আমরা ফোনের রিসিভারটা চেক করব, সেজন্য আমরা রিসিভারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে রিসিভারে ক্লিক করার পর একটা সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন। এই সাউন্ড যদি উপরের স্পিকার থেকে আসে তাহলে ধরে নেওয়া যায় যে রিসিভারটা ভালো আছে। তো আমি ব্যাক করছি। এরপর ভাইব্রেশন। আপনারা জানেন যে ফোনে একটি ভাইব্রেশন মোটর থাকে, যেটি অনেক সময় আমরা যখন ফোনের সাউন্ড অফ করে রাখি তখন কিন্তু ভাইব্রেশন মোটরটা কেঁপে কেঁপে আমাদের বুঝিয়ে দেয় যে কোনো কল চলে আসছে বা কোনো নোটিফিকেশন আসছে। তো সেজন্য ভাইব্রেশনটা চেক করা জরুরি। তো ভাইব্রেশনে ক্লিক করবেন, দেখবেন যে ফোনটা কাঁপাকাঁপি করবে। যদি কাঁপাকাঁপি করে তাহলে বুঝতে পারবেন যে ভাইব্রেশন মোটরটা ভালো আছে। তো এটা ঠিক আছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। এরপর যে মেগা ক্যাম নামের যে অপশনটি পাচ্ছেন, এটা আপনার ক্যামেরা চেক করার জন্য। এটা আমি লাস্টে দেখাচ্ছি, বাকিগুলো আগে দেখিয়ে নিই। এরপর সেন্সর চেক। তো আমি সেন্সরে ক্লিক করলাম। এখানে আপনার সমস্ত সেন্সরগুলো ডাটা এখানে দেখাবে। তো এখান থেকে আপনি প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ম্যাগনেটিক সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রত্যেকটা সেন্সরের অবস্থান দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। তারপর প্রত্যেকটা সেন্সর কাজ করতেছে। আমি একটা যদি ক্লিক করে দেখাই, আমি ম্যাগনেটিক সেন্সরে ক্লিক করে দেখাই, হ্যাঁ এটা পাস দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক আছে। এভাবে প্রত্যেকটা সেন্সর দেখে নেবেন, একটা একটা করে প্রত্যেকটা সেন্সর দেখে নেবেন। এরপর যেটা করতে পারি সেটা আমরা টাচটা চেক করতে পারি, যে ফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ডিসপ্লে এবং টাচ। দেখেন টাচ প্যানেলটা কাজ করতেছে কি না, সেজন্য আমরা টাচে ক্লিক করব। এরপর উপর থেকে একটা দাগ টেনে দেবো এখানে সোজা এইভাবে। যদি কোথাও কখনো কাজ না করে তাহলে সেখানে ছেড়ে দিবি, আমরা বুঝতে পারবো ওই অংশটি কাজ করতেছে না। এই দেখেন আমরা ডান দিকে গেলাম, এরপর আবার উপর দিকে যাব, এরপর আবার বাম দিকে আসবো। সবগুলো অংশ কিন্তু কাজ করতেছে। এরপর ক্রস দিব, এই ক্রস দিচ্ছি আমরা, এই যে ক্রস দিচ্ছি, প্রত্যেকটা অংশ কিন্তু কাজ করতেছে। এটা আমি বাহির দিকে ছিলাম, হ্যাঁ টাচটা কিন্তু 100% ওকে আছে। এরপর স্পিকার চেক করার জন্য স্পিকারে ক্লিক করব। আমি উপরের স্পিকার এবং নিচের স্পিকার, দুটো স্পিকার থেকে ভিন্ন ভিন্ন সাউন্ড পাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যে ডান্সারে যে বাটনগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করার জন্য আমরা একটি একটি ক্লিক করব। এই যে উপরের বাটন ভলিউম আপ, ভলিউম ডাউন এবং পাওয়ার। যদি এখানে আপনার কালারটা চেঞ্জ হয়, ধরে নেবেন যে আপনার বাটনগুলো ওকে আছে। আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে ধরে নেবেন যে আপনার বাটনগুলোতে সমস্যা আছে। প্রত্যেকটাতে সিঙ্গেল ক্লিকে কালার চেঞ্জ হতে হবে। আচ্ছা, এরপর আমরা ফ্রন্ট ক্যামেরা এবং আমি মেগা ক্যাম এবং ফ্রন্ট ক্যাম একটু পরে দেখাবো বলেছিলাম। এরপর গ্রিপ সেন্সর, এটা কাজ করে কি না সেটা বোঝার জন্য গ্রিপ সেন্সর ক্লিক করবেন। এখানে রিলিজ দেখা যাচ্ছে, মানে ফোনটা ছেড়ে দিতে বলতেছে। ফোনটা যদি আমি ছেড়ে দিই তাহলে ফোনটা কাঁপাকাঁপি করবে এবং ওয়ার্কিং লেখা আসবে। আমি দেখতেছি ক্যামেরাটা একটু অফ করতেছি, ফোনটা একটু ছেড়ে দিলাম, ওয়ার্কিং লেখা আসছে। এরপর ব্ল্যাক স্ক্রিন 3ভাবে হয়, আমি দেখাচ্ছি। ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করলাম, এরপর আমি ওই যে ভলিউম আপ, ভলিউম ডাউন এবং পাওয়ার এগুলো চাপবো। আমি একটা চাপ দিলাম, এক্সিট করছে। ব্ল্যাকে আবার ক্লিক করলাম, আমি ভলিউম ডাউন বাটনে চাপবো। 1 ক্লিক, 2 ক্লিক, 3 ক্লিক, মানে আমাকে দেখাচ্ছে যে 3টা যে স্টেপ আছে 3টা কিন্তু ক্লিয়ার আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনি হল আইসি চেক করতে পারেন।
এক্সিট। এরপর লো ব্যাক চেক করতে পারেন। লো ব্যাক হচ্ছে আপনার দুটো স্পিকার এক্স্যাক্টলি কাজ করতেছে কিনা, এটা হচ্ছে টক ব্যাকের মতো। আপনি যেরকম টক ব্যাক আপনি ক্যাকটাস দেখছেন না, ক্যাকটাসের মতন একটা, যে আপনি যেটা বলবেন সেটা রিপিট করবে। এই যে আমি এখন স্টার্ট দিয়ে রাখলাম ফার্স্ট মাইক, এখন আমি যেটা বলতেছি সেটা কিন্তু ওই উপরের যে মাইক আছে সেখান থেকে রিপিট আসতেছে। আমি যদি সেকেন্ড অপশন, সেক্ষেত্রেও কিন্তু সেম হবে। আমি যেটা বলতেছি সেটা ওখান থেকে রিপিট করবে, স্টপ করব, হয়ে যাবে। যদি এগুলো ঠিক থাকে ধরে নেবেন যে আপনার স্পিকার এবং মাইক সবগুলো ঠিক আছে। এখন বাকি রইল হচ্ছে মেগা ক্যাম। মেগা ক্যামে ক্লিক করলে আমার ক্যামেরাটা অফ হয়ে যাবে, তখন আমাকে দেখতে পাওয়া যাবে না। তো আমি হচ্ছে জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলাম মেগা ক্যাম। এখানে আমার পিছনের যে ক্যামেরাটা আছে, আমার 4টা ক্যামেরা ফোনের, একটা একটা করে ক্লিক হচ্ছে। আমি একটা ছবি তুলে দেখাই। হ্যাঁ, এটা কিন্তু ফ্ল্যাশ জ্বলেই হচ্ছে ক্যামেরাটা আসছে। এইচডিআর মোড, এটাও ঠিক আছে। এইচডিআর অটো, এটাও ঠিক আছে। রিয়ার 4 এইচডিআর অটো, এটাও ঠিক আছে। জাস্ট আপনার হচ্ছে আবার এবার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা আমি ক্লিক করলাম। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে যে আমার সবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার মানে ধরে নেওয়া যায় যে আমার হচ্ছে ফোনের প্রত্যেকটা অপশন ভালোভাবে কাজ করছে এবং ফোনটি ব্যবহার উপযুক্ত। তো এভাবে যদি পুরাতন ফোন কিনেন সেক্ষেত্রে হচ্ছে একটি একটি করে অপশন আপনি চেক করে নেবেন। সেক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার কোনো চান্স নেই। যদি কোনো সেন্সর কাজ না করে, যদি কোনো প্রবলেম আপনি দেখতে পান, সেক্ষেত্রে হয়তো দাম কম হবে অথবা আপনি ফোনটা নেবেন না। এভাবেই হচ্ছে ফোন চেক করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।